আসসালামু আলাইকুম। সত্যের কণ্ঠ 24 ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজিদুল করিম। আজ শুক্রবার ৫ সেপ্টেম্বর। শুরু করছি রংপুর থেকে প্রকাশিত আজকের কিছু সংখ্যক দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম। প্রথমে হাতে রয়েছে দৈনিক যুগের আলো। অর্থ পাচার বাংলাদেশের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। প্রধান উপদেষ্টার সঙ্গে গুইন লুইসের বৈঠক। জাতিসংঘ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে পূর্ণ সমর্থন করে। দৈনিক যুগের আলো। দৈনিক আগামীর সন্ধানের সংবাদ শিরোনামে রয়েছে গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে আলোচনায় বসছে ঢাকা দিল্লি। রংপুরের ইউনাইটেড হাসপাতালে অভিযান, বোরকা পরে পালানোর চেষ্টা ভুয়া ডাক্তারের। তারেক রহমান দেশে ফিরতে চাইলে সহায়তা করবে সরকার, পররাষ্ট্র উপদেষ্টা। দৈনিক আগামীর সন্ধানে। দৈনিক দাবানলের সংবাদ শিরোনামে রয়েছে অনিশ্চয়তায় জুলাই সনদ, উপদেষ্টা পরিষদের সভায় ৩ নীতিমালার খসড়া অনুমোদন। দৈনিক দাবানল। দৈনিক আমাদের প্রতিদিনের সংবাদ শিরোনামে রয়েছে মধ্যপাড়া পাথর খনি উত্তোলনে কর ও রয়্যালটি মওকুফ না করলে বন্ধ হয়ে যেতে পারে। উপদেষ্টা পরিষদের অনুমোদন। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত কেউ সরকারি পদ ও নির্বাচনে অংশ নিতে পারবেন না। ২১ আগস্ট গ্রেনেড হামলা, তারেক বাবরের খালাসের রায় বহাল। দৈনিক আমাদের প্রতিদিন। এই ছিল রংপুর থেকে প্রকাশিত আজকের কিছু সংখ্যক দৈনিক পত্রিকার সংবাদ শিরোনাম। নিয়মিত সংবাদ জানতে চোখ রাখুন সত্যের কণ্ঠ 24.com ও সত্যের কণ্ঠ 24 ইউটিউব চ্যানেলে।